বদনাধায়তং সর্ববিঘ্ন প্রশান্তয়ে ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতী নারায়ণ স্বয়ং ব্যাসনং রতিদাং পুরাণমণিনা মতান বেদব্যাস ঋষি আত্মা প্রজ্ঞা ভাতাং সুভাষসী বীজং তাং অহং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচঃ বেদব্যাস ঋষি আত্মা প্রজ্ঞা ভাতাং সুভাষসী বীজং তাং অহং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচঃ। কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্ববর্তী বক্তাগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত আমাদের বিজ্ঞান আমাদের জীবন করেছে সহজ, সরল ও সমৃদ্ধ। আমরা জানি যে বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারান্তে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত খুদে বিজ্ঞানী এবং বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীদের আমরা পূর্ববর্তী বক্তাগণের কথা শুনছিলাম যে আসলে বিজ্ঞানের যে সিগনিফিকেন্স, তার যে এসেন্স, সেটা কতটা। আমাদের সকালের শুরু থেকে এসেছিলেন 1957 সালে। তো ওই 60-এর দশকে হঠাৎ করে ইউএনডিপি একটা রিপোর্ট প্রকাশ করলো। রিপোর্টে দেখা গেল যে আমাদের এই তখন পাকিস্তান ছিল, এই দুই পাকিস্তান মিলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন এটা বিশ্বের 10টি দেশের মধ্যে পাকিস্তান একটি দেশ, ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে অর্থনৈতিক উন্নয়ন এত বেশি। তখন ইউএনডিপি যারা ছিলেন তাদের তো মাথা চক্কর যে আমরা কি সূচকে হিসাব করলাম যে পাকিস্তানের মতো একটা দেশ, সেই দেশ অর্থনৈতিক উন্নয়নে এত ডেভেলপ হবে। আমাদের দেশে যারা অর্থনীতিবিদ ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারাও এটা নিয়ে চিন্তা করলেন। আমাদের জীবন অচল। আমরা পূর্ববর্তী বক্তা যারা বলে গেলেন, বিশেষ করে ডক্টর বিপ্লব তার বক্তব্যে বিজ্ঞান মনস্কতার যে গুরুত্ব সেটা তুলে ধরেছে। আসলে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের যে মেধা, আমাদের যে যোগ্যতা, সেটি কিন্তু কোনো অংশে পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকের থেকে কিন্তু কম নয়। মহোদয় কিছুটা উল্লেখ করেছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রতিভা অন্বেষণ, বিজ্ঞান মনস্কার যারা কচিকাঁচ শিক্ষার্থী আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের উদ্ভাবন। এবং এই জাতি গঠনের এই উদ্দেশ্য নিয়ে সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ। 47তম জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান সপ্তাহ, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং